আপনাকে ভুলে যাবে। আপনি যখন মারা যাবেন, সন্তানকে যদি প্রশ্ন করা হয়, আপনি যখন মারা যাবেন, আপনার স্ত্রীকে যদি প্রশ্ন করা হয়, তোমার স্বামী এত সুন্দর মহব্বত করে ভালোবেসেছে, ঘর সংসার করেছে, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 20 বছর সংসার করেছ, আজকে তোমার স্বামী ইন্তেকাল করেছে, তোমার স্বামীর কবরের সাথে তুমি যাবা কিনা? প্রশ্ন যদি করা হয়, জবাব দিবে না, না, যাবার কোনো প্রয়োজন নাই, মারা গেছে, এতে কোনো সমস্যা নাই, আমি দ্বিতীয়বার ব্যবস্থা গ্রহণ করতে পারবো। সন্তানকে যদি বলা, সন্তান, তোমার বাবা ইনকাম করেছে, ঘাম শ্রম দিয়ে তোমাকে বড় করেছে, বিল্ডিং এর মালিক বানিয়ে দিয়েছে, তুমি তোমার বাবার কবরে যাবা কিনা? সন্তানকে বললেও সন্তান যেতে চাবে না। ওই বিদ্যমান মূল পয়েন্টের কথাগুলো শেষ করে দেব, এলোমেলো আলোচনা। যাই হোক, আল্লাহ তাআলা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা শেষ করে দিচ্ছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরিপূর্ণ ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহর নবী বলেন, তোমরা যদি জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউস যাবে, কেননা জান্নাতুল ফিরদাউস সকল জান্নাতের সরদার। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন। ও মুসলমান ভাই, জান্নাত কেন চাবো না? জান্নাতের জন্যই তো আল্লাহ দুনিয়া বানাইছেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত সরব। দুনিয়াতে ইবাদত বندگی করব বলে আখিরাতে আল্লাহ সুখময় জিন্দেগি দান করবেন। ও মুসলমান ভাই, কি করলেন? এই দুনিয়াতে আপনি সন্তান, আপনার বিবি, বাচ্চার জন্য দীর্ঘ রাত অনেক সময় কাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন সকলেই পালাবে। বাবা তার সন্তান থেকে পালাবে, ওই বাবা সন্তানের পরিচয় দিবে না। মা তার মেয়ে থেকে পালাবে, মা তার মেয়ের পরিচয় কাল কিয়ামতের দিন দিবে না। কাল কিয়ামতের দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, একটা নেক দেওয়ার ভয়ে পালাবে। কাল কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকে জান্নাতীগুলো আলাদা হয়ে যাও, জাহান্নামী ব্যক্তিগুলো আলাদা হয়ে যাও। হযরত আবু বকরের কান্নার আওয়াজ, আবু বকর কান্না করে, ওমর কান্না করে, উসমান কান্না করে। সাহাবায়ে কেরাম বললেন, ভাই আবু বকর, আপনি এত কান্না করেন ব্যাপার? নবী আলাইহিস সালামের সাহাবী, 1 নাম্বার সাহাবী আবু বকর বলে, ও আবু বকর, আজকে আবু বকর বলে, ও নবীর সাহাবায়ে কেরাম, আজকে আমার কান্না করার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ওই দিন কিয়ামতের দিন যদি আমি আবু বকরকে আল্লাহ বলেন, ও আবু বকর, তুমি আজকে জাহান্নামীর দলে চলে যাও। ওই দিন আমি আবু বকরের মতো হতভাগা এই জমিনে কেউ নাই। আবু বকর আর কান্না করে, কোন আয়াতে কারিমা তেলাওয়াত করে আবু বকর কান্না করে? ওই যে নাজমুল হোসেন জামালপুরি, মুফতি নাজমুল হোসেন জামালপুরি বয়ান করে গেছেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, বান্দা তোমার, ও মুমিন, তোমার জান এবং মাল আমি কিনে নিলাম, বিনিময় তোমাকে জান্নাত দিব বলে সুবহানাল্লাহ বলেন। আবু বকর চিন্তা করে বললেন, ঈমান আনো মানুষের মতো। হে মুসলমান, কোন মানুষ? ওই সকল মানুষ যাদের ঈমানের কাছে বুলেট বোমা রাইফেল ব্যর্থ হয়ে গেছে, মাগার তাদের কাছে আকন্দ রতন উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা মাহফিলের এবং আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মীর আল আমিন, যুগ্ম আহ্বায়ক মাদার জানাই, এবং আজকের সম্মানিত সহায়ক প্রধান অতিথি জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন, সিনিয়র সহসভাপতি ৬ নং আধার। আলহামদুলিল্লাহ, মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব মঞ্জুরুল মোর্শেদ মিঠু, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনিও আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই প্রিয় অতিথিদেরকে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাইরে যারা আছেন, রাস্তাঘাটে যারা আছেন, অতি সত্বর প্যান্ডেলে চলে আসেন। আমাদের অতিথিরা ও সম্মানিত বিশেষ মেহমান, আমন্ত্রিত মেহমান, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত ধর্মবর মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, এবং আমার সফরসঙ্গী, আমার মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সিদুল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সহসভাপতি, আমার বন্ধু জনাব মঞ্জুরুল মোর্শেদ মিঠু সহ আমার সাথে আগত সম্মানিত নেতৃবৃন্দ। আসলে আমাদের ইসলামী সভা, আমার প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছে আমাদের নাজমুল হুজুর, খুব ভালো বক্তা, খুব ভালো বলেন, এবং উনি আসলে একজন সত্যবাদী লোক। আমি দেখছি 5ই আগস্টের পর উনি আমাদের শ্যামগঞ্জ কালীবাড়ি জামে মসজিদের ইমাম ছিলেন। ওনাকে এই আওয়ামী ফ্যাসিস্ট যারা ওই টাইমে কমিটিতে ছিলেন, তাকে কিন্তু তখন থেকে তারা চাকরিচ্যুত করছিলেন। পরে উনি আবার আমাদের যে বীর ভাটিয়ারি ঈদগাহ মাঠ এবং এতিমখানা, ওই মাদ্রাসার উনি এখন মহতামিম ওখানে আছেন, এবং ওই মসজিদের ইমাম। আসলে উনি 5ই আগস্টের পরে একটা বক্তব্য দিয়েছেন, আমি সেদিনকে ছিলাম। উনি যে এত সত্যবাদী লোক, স্পষ্টভাষী, অনেক আওয়ামী লীগ যে তারা নির্যাতন করছে, সেই নির্যাতনের এটা তার হাদিস কোরআনের মাধ্যমে ফুটায় তুলছিলেন যে একজন আলেমকে কিভাবে তাকে হেনস্থ করা হয়েছিল। উনি আসলে খুব ভালো বক্তা। আমাদের আজকে ইসলামী সভা পাশেই অনেক দোকানপাট বসছে, দেখি যে দোকানপাট দিয়ে মানুষ ভর্তি, এখানে মানুষ নেই। এটা আসলে এখন সমাজের একটা রেওয়াজ আছে। আমি আশা করব আজকে উনি খুব ভালো বক্তা, উনি খুব মূল্যবান বক্তব্য দিবেন, হাদিস কোরআনের আলোকে উনি কথা বলবেন। সবাই যেন আমরা ওনার বক্তব্যগুলো সুন্দরভাবে ভালোভাবে শুনে আমল করার চেষ্টা করি, এই দিকে আমরা ধাবিত হব। এবং যারা বাইরে আছি, আমরা এই আমাদের প্যান্ডেলের ভিতরে এসে আমরা এই আজকের যে ইসলামী সভা, সেটা আমরা শুনবো এবং পালন করার চেষ্টা করব। আর আমাকে প্রধান অতিথি করেছেন, এবং আমাদের যারা আছে তাদেরকে অনেকেই অনেক ধরনের অতিথি করেছেন, উদ্বোধক করেছেন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের মাদারগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদেরকে অতিথি করার জন্য। আসলে আমরা চাইলে যে আমাদেরকে অতিথি করেন, কিন্তু এরপরেও করা হয়েছে, আসছি। কারণ আমরা আওয়ামী লীগের মতো চাই না যে আমাদেরকে অতিথি করতেই হবে। এখানে সমাজের আরও ভালো ভালো ব্যক্তি আছে, আরও অন্যান্য লোক আছেন যারা দানবীর আছেন, তাদেরকে করবেন, এটা আমরা আশা করি। তবে অনেকেই ভাবতে পারেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, এখন বিএনপি। আসলে বিএনপি এখন ক্ষমতায় নেই, অন্তর্বর্তীকালীন সরকার। আমি আশা করব এরপরের থেকে যারা সমাজের হিতৈষী ব্যক্তি তাদেরকে করবেন,
আমাদেরকে করতেই হবে এমন কোনো কথা নাই। আমাদের প্রিয় নেতা যারা মুস্তাফিজুর রহমান বাবুল, উনি এটা পছন্দ করেন না। উনি অনেক সময় বলেন যে তাহলে ওদের বাদ দিয়ে আমরা আসলাম, কিংবা জনগণ এখন আমাদের পছন্দ করে, তাহলে আমরা তো ওদের মতোই। আসলে কিন্তু আমরা নাম দিতে পারি না। আমরা যে চলতে আজকে সভাপতি হাজি সাহেব, উনি আমার কাছে গেছিলেন, মীর আলামিন আজকের উদ্বোধক, উনিও গেছিলেন। আমি প্রথম না করছিলাম, পরে উনি মুরব্বী মানুষ, হাজি মানুষ, ভালো মানুষ, উনি যখন আমাকে বললেন তখন আমি আর ফলাইতে পারিনি। সেই জন্যই আমাকে আজকে এনো আসা। আসলে এখন ইসলামী সভা, আমি বেশিক্ষণ সময় নিব না। আমি একটি কথা বলবো, যেহেতু একটু সুযোগ পাইছি, এই সুযোগে রাজনীতির বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আমি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি 3 বারের প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত উনি, এই দেশের জন্য, দেশের জনগণের জন্য। কারণ ওনাকে যখন এই আওয়ামী লীগ সরকার আসে, তখন ওনাকে জেলখানায় নেয় এবং তার ছেলে 2জনকে, আমাদের জানেন আমাদের বিভিন্ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে কিন্তু দোতলা থেকে ফেলে দিয়ে তার মেরুদণ্ডের হাতটি ভেঙে দেওয়া হয়েছিল। এবং আমাদের আরেকজন এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকু, তাকে নির্যাতন করে তাকে মেরেই ফেলা হয়েছে। তা আমাদের ম্যাডামকে বলা হয়েছিল, আপনি এই দেশ থেকে আপনার সন্তান 2জনকে নিয়ে চলে যান এবং আপনি যে দেশে গেলে থাকবেন ওই দেশেও আপনাকে ওই ভালোভাবে ব্যবস্থা করব। কিন্তু উনি বলছে যে না, আমার ছেলে 2জন আছে, কিন্তু এই দেশের সকল লোকজনই আমার ছেলে, এই দেশের মাটি আমার, এই দেশে আমার জন্ম, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষকের স্ত্রী, আমি এই দেশ ছেড়ে যাব না। এবং উনি তাই করেছেন। উনি এই দেশ ছেড়ে যান নাই, উনি জেল কেটেছেন এবং জেলখানায় তাকে পয়জন দেওয়া হয়েছে। এই পয়জনের কারণে আজকে তার মৃত্যুর সাথে পঞ্জা লড়ছেন। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, এই দেশের জন্য, আমাদের এই জনগণের জন্য উনি কিন্তু মানে এই দেশ ছেড়ে না যান নাই, সেই জন্য ওনার জন্য দোয়া করবেন। আজকে উনি মৃত্যুর সজ্জা। আমি আমাদের হুজুরকে বলে যাব যে আপনার ওয়াজের পরে আমাদের ম্যাডামের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন অনেকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফেরত আনেন এবং আমাদের এই দেশের সেবা করার জন্য তৌফিক দান করেন। কারণ আর বিপরীতে শেখ হাসিনা আন্দোলনের মুখে কি করলো, হেলিকপ্টারে সে চলে গেল ভারতে। তাদের সব দলের যত এমপি মন্ত্রী ছিল সবাই এবং তার সংগঠনের সব নেতাকর্মী একযুগে এই দেশ ছেড়ে চলে গেছে। আমি আশা করব সামনে নির্বাচন, এই নির্বাচনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনে আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের প্রিয় নেতা যারা মুস্তাফিজুর রহমান বাবুল, উনি খুব সৎ মানুষ, ভালো মানুষ। ওনার যারা চিনেন জানেন এবং ওনার যারা বক্তব্য শুনছেন, উনি আসলেই ভালো মানুষ। আমি আপনাদের কাছে আমার দলের কোনো নেতা, আমিও যদি আপনাদের কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে চাই এবং আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার দিকে চেয়ে, আমাদের প্রিয় নেতা যারা মুস্তাফিজুর রহমান বাবুলের দিকে চেয়ে আগামী নির্বাচনে ধানের শীর্ষে একটা করে ভোট দিবেন, দিয়ে এবং ওনাকে খেদমত করার সুযোগ করে দেবেন। কিন্তু উন্নতিকল্পে বলছে, উন্নতিকল্পে উনি একটাই কথা বলতে পারেন বাবুলের, যে আমি যদি নির্বাচিত হই, আমাকে যদি বাংলা মাদারগঞ্জের খেদমত করার সুযোগ দেয় জনগণ, তাহলে আমি প্রথম মসজিদ, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, এতিমখানা, রাস্তাঘাট, স্কুল, কলেজ এগুলোর